চট্টগ্রাম বন্দরে ২০২৫-২৬ অর্থবছরে কন্টেইনার, কার্গো এবং জাহাজ হ্যান্ডলিং তিন ক্ষেত্রেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। একই সঙ্গে বেড়েছে বন্দরের আয়। এই অর্থবছরের কন্টেইনার হ্যান্ডলিং ৭% উপরে এবং কার্গো হ্যান্ডলিং প্রায় ৬% বেড়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। বুধবার চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধনের সময় তিনি এসব তথ্য জানান। প্রণবেশ চক্রবর্তীর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। দেশে প্রতি বছর বাড়ছে আমদানি রপ্তানি পরিমাণ, সেই সাথে চট্টগ্রাম বন্দরেও বাড়ছে কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিং। চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবন উদ্বোধনের সময় এই তথ্য জানান চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান। তিনি আরও জানান, এবছর চট্টগ্রাম বন্দর কার্গো, কন্টেইনার ও জাহাজ হ্যান্ডলিংয়ের তিনটি সূচকে মাইলফলক ছুঁয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে বন্দরে ৩৫,৩১,১১৮ টিইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আগের অর্থ বছরে এই সংখ্যা ছিল ৩২,৯৬,৭৬। একই সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়ে দাঁড়িয়েছে ১৩,৮০,৭২,৮২৬ মেট্রিক টন। আগের অর্থ বছরের তুলনায় ৭৩,৪৮,০৪৩ মেট্রিক টন বেশি কার্গো পরিবহন হয়েছে। এবং এটা রেভিনিউ কিন্তু দেখেন আগামী এক মাসে আমরা এখান থেকে ৫ কোটি টাকা ইন রিটার্ন পেয়ে যাবো ইনশাল্লাহ। এইভাবে বন্দরের যেই সক্ষমতা বৃদ্ধির সাথে সাথে যে ইন্টারন্যাশনাল যে পোর্ট অ্যান্ড হারবারের যে আমাদের একটা কমপ্লায়েন্স আছে আইএসপিএসের, সেই কোড কমপ্লায়েন্সের ক্ষেত্রে এটা কিন্তু একটা যুগান্তকারী পদক্ষেপ আমি বলবো। জাহাজ হ্যান্ডলিংয়েও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরে বন্দরে ৪,৩৩৬টি জাহাজ হ্যান্ডলিং করা হয়েছে। আগের বছরের তুলনায় ২৫৯টি বেশি, যা ৬.৩৫% প্রবৃদ্ধি নির্দেশ করে। ২০২৪-২৫ হয়েছে ৫,৩৬৬ কোটি টাকা, আর এই বছর আমরা করেছি ৬,৬২৯ কোটি টাকা। এটা হলো গত বছরের সাথে কম্পেয়ার করলে 23.56% গ্রোথ। এটা একটা যুগান্তকারী একটা অর্জন আমি বলবো। এবং সেখানে কিন্তু আমাদের স্টেক হোল্ডার্স, তারপরে আমাদের বন্দরের সকল কর্মকর্তা, তারপরে শিপিং এজেন্টস কর্পোরেট, তারপরে আপনার কাস্টমস ওনার্স অ্যাসোসিয়েশনস এবং এজেন্টস, ফ্রেট ফরওয়ার্ডার্স, কাস্টমস সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করেছে বলেই কিন্তু এই অর্জনটা সম্ভব হয়েছে। নতুন ওয়ান স্টপ ভবন সম্পর্কে বন্দর চেয়ারম্যান বলেন, এখন একটি জায়গা থেকে স্টেক হোল্ডাররা বন্দরের সব ধরনের সেবা পাবেন। সার্ভিসটা যেন আরও এফিশিয়েন্ট হয়, ডেলিভারি যেন সিমলেস হয়, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এটা করতে পারলে আমাদের যে টার্গেট, যে রিজনাল লজিস্টিক্স হাব এবং রিজনাল হলো আপনার ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমাদের আত্মপ্রকাশ করা, এবং সেটার জন্য আমরা স্বল্পমেয়াদী, মধ্যমমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি। ভবিষ্যতের বাণিজ্য চাহিদা মোকাবেলায় অবকাঠামো উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতি সংযোজন এবং বে টার্মিনাল সহ চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের উপর গুরুত্ব দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ, জানান বন্দর চেয়ারম্যান। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।